হাই বন্ধুরা, আমি সঞ্জয় আর আজকের এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চারিদিকে ছোট বড় পাহাড়, পাথর খাদান, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা। আমরা মালদা থেকে অনেকটা পথ অতিক্রম করে চললাম সেই বিরল শিবলিঙ্গের দর্শনে। পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে এক নির্জন গুহা, আর এই গুহার মধ্যেই বাবার বাস। ভাবছেন কোথায় যাচ্ছি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা কলকাতা থেকে আসতে চান তারা প্রথমে বারহারুয়া স্টেশনে নামবেন, সেখান থেকে বারহেট মোড়ে আসবেন এবং এই বারহেট মোড়ে আসলে সেখানে অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান। আর এটি কোথাও না, এটি হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদি। আমরা ধীরে ধীরে মন্দিরের সামনে দিকে চলে এসেছি, অনেকটা রাস্তা। আর এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ। আপনারা চাইলে গাড়ির মধ্যে জুতো রেখে দিতে পারেন, কিংবা এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরের সামনের এই গেটটা সুন্দরভাবে সাজানো, আর এখানে যেসব ভক্তরা আসে তাদের বিশ্রামের জন্য অনেক ঘরের ব্যবস্থা করা আছে। সেখানে পুরুষ মহিলা সব আলাদা আলাদা ঘরের ব্যবস্থা আছে, সেখানে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর চারিদিকটা খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে যে একটা সুন্দর এরকম জায়গা, সত্যি আমি দেখে অবাক। আপনারা যারা আসেননি তারা একবার আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটি হচ্ছে মন্দিরের সামনের গেট। দেখুন, শিবগাদি ধাম বারহেট। এখান থেকে আমাদের সিঁড়ি শুরু হচ্ছে। অনেকে বলছে এখানে প্রায় 200টা সিঁড়ি আছে, মানে 200 সিঁড়ি ধাপ অতিক্রম করে পাহাড়ের উপরে উঠে সেই বাবার দেখা পাবো। অনেকে আবার বলছে 170, 180। তো যাই হোক, আমরা সিঁড়ি গুনতে গুনতে ওপরের দিকে আগাতে থাকলাম। আর যত উপরে উঠছি এর সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন, সিঁড়ির দুপাশে সুন্দর বসার জায়গা আছে এবং সিঁড়িগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো লাগলো। আর এই পাহাড়ের ওপরে একটা গ্রাম আছে, সেখান থেকে অনেকে এই দেখুন খড়ি নিয়ে আসছে, মানে তাদের জীবিকা নির্বাহের জন্য যেসব করতে হয়, তো তারা সেসবগুলো করছে। এই হচ্ছে আমার ছেলে, একটু দৌড়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলাম। এখানে একটা সুন্দর ঘর আছে, যেখানে সব সাধু সন্তরা থাকে, মানে অস্থায়ী ঘর এগুলো। এই দেখুন, উপর থেকে সব বাঁশ কাঠ নিয়ে নামছে। তো এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাবার দর্শনের জন্য উপরের দিকে যেতে থাকলাম। অবশেষে সামনে এসে পৌঁছালাম। সেই পাহাড়, প্রকৃতি, ঝর্ণা, মানে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য এই মন্দিরের সামনে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এক ধর্মশালা আছে, যেখানে সাধু সন্তরা থাকে, এবং এই সাইডটা দেখুন সব নেট দিয়ে ঘেরা আছে, মানে সিলিং এর মতো নেট দিয়ে তৈরি করা আছে। আর এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে পাহাড়ের উপর থেকে কোনো কিছু পড়ে গিয়ে ভক্তদের যেন কিছু না হয়, তার জন্য। আমরা মন্দিরের সেই ভেতরে প্রবেশ করতে থাকলাম। এই দেখুন মন্দিরের গেট। আর ভেতরটা মানে কি বলবো, অদ্ভুত, এক গুহার মতো। আর আমরা সেই সময় গেছিলাম মানে প্রচণ্ড ফাঁকা ছিল, মানে অফ সিজনে, আর মন্দিরে অনেক কাজকর্ম হচ্ছিল। এই দেখুন চারিদিকে সব লাইনের কাজ হচ্ছে, আর অনেক ভক্তরাও এসছে। তো আমরা বাবাকে পুজো দিয়ে তারপর মন্দির দর্শন করব। তো চলুন আমরা একটু সেই শিবলিঙ্গের দর্শনে যাই। আর দেখুন, এখানে প্রাকৃতিক উপায়ে জল পড়ে সব সময়, ভক্তরা সেই জল দেখুন হাত দিয়ে নিচ্ছে। এই জল সারা বছর পড়তে থাকে বাবার মাথার উপরে। আর এই দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে সেই বিরল শিবলিঙ্গ। এখানে সব তাদের ভক্তরা মনোবাঞ্ছনা, যাদের বিভিন্ন রকম মানত থাকে বা যার যেরকমই থাকে, তারা সেখানে এসে নিজের মনের সব কথা জানায় বা পুজো করে। এই হচ্ছে আমার ছেলে, মিসেস, মা, তারা পুজো দিতে ব্যস্ত। আর আমি মন্দিরেটা একটু তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই পেছনের দিকে দেখো সব ইলেকট্রিকের কাজ হচ্ছে।
তো এখানে যে পুরোহিত আছে তাকে বললেই সে এখানে পুজো করিয়ে দেয় এবং সে খুব সুন্দরভাবে পুজো করিয়ে দেয়। আর এই গুহার ভিতরটা খুব সংকীর্ণ। প্রথমে যে ঢুকলাম মনে হচ্ছে মাথা থেকে কিছুটা উপরে আছে, এবং যত ভিতরে যাচ্ছি সেই মানে উচ্চতা অনেকটা কমে যাচ্ছে। এই শিবলিঙ্গের পাশাপাশি এখানে অনেক দেবদেবীর মূর্তিও স্থাপন করা হয়েছে। এবারে আশেপাশে দেখুন অনেক পাথরের মূর্তি বা দেবদেবীর মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি সব ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন এখানে উচ্চতাটা অনেকটা কমে গেছে। আর ভক্তদের ভিড়ের জন্য এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, মানে প্রচণ্ড যখন ভিড় হয়ে যায় সেই সময়টার জন্য। আর সবাই নিজের নিজের পুজো করে সেখান থেকে বেরিয়ে আসছে। এই হচ্ছে ভিউ, মানে খুব সুন্দর সুন্দর এক অদ্ভুত দৃশ্য। আপনারা যারা আসেননি একবার আসুন, দেখুন, খুবই ভালো লাগবে। এই দেখুন এখানে আরো সব দেবীর মূর্তি আছে। অনেকে এখানে ভক্তি ভরে তাদের পূজা অর্চনা করছে। এবার জেনে নিই এই মন্দিরের পুরনো ইতিহাস। পুরাণ কথা অনুযায়ী গজাসুর নামক এক অসুর শিবকে প্রসন্ন করে এখানে শিবলিঙ্গের স্থাপন করে, এবং এই গুহা নাকি বিশ্বকর্মা এক রাত্রির মধ্যে তৈরি করেছিল। এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ। আর এখান থেকে বাবাকে প্রণাম করে বেরিয়ে এলাম। আর এই যে মন্দির দেখছেন, এই পাহাড়ের ওপর থেকে সারা বছর জল পড়ে, এবং এই জলে গা ভিজিয়ে আপনাকে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। তো বর্ষার সময় এই মানে ঝর্ণার জল খুব ভালো বোঝা যায়। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তার জন্য জল পড়ছিল সেই সময়, কিন্তু সেটা খুব কম পরিমাণের ছিল। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।